কোরবানি ঈদের পর থেকে শুধু একই রকমভাবে মাংস খাচ্ছেন, অনেকেই মাংসের ভিন্ন স্বাদ খুঁজছেন। তাহলে আমার আজকের রেসিপি শুধু তাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মমতাজ কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই মজার ইনস্ট্যান্ট মাংসের ঝুরি রান্না করে দেখাবো। রোদে না শুকিয়েও শুকনা মাংসের স্বাদ পাবেন। এই ঝুরি মাংস দিয়ে রুটি, পরোটা, সাদা ভাত খেতে খুবই ভালো লাগে। আপনাদের সুবিধার জন্য কালা ভুনা, লাল ভুনা রেসিপি আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলুন তাহলে আমি খুব সহজভাবে এই মাংসের ঝুরি রান্না করে দেখাচ্ছি। এই রেসিপির জন্য ফ্রেশ মাংস নিতে হবে, হাড় ও চর্বি ছাড়া। তো আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। আপনারা মুরগি কিংবা খাসির মাংসও নিতে পারেন। তো এই মাংস আমি ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ, সুন্দর একটা লুকের জন্য গুঁড়ো হলুদ 1 চামচ, হাফ চামচ করে জিরা ও গরম মশলা অ্যাড করলাম। খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করলাম। আর আদা রসুন বাটা হাফ চামচ করে অ্যাড করলাম, কারণ এই মশলাগুলো আমি আবারও দিব। তো সামান্য কয়েক চামচ আমি তেল অ্যাড করলাম। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো মেখে নিব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করে। আপনার ইচ্ছা করলে শুধু হলুদ লবণ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আর আমি হাত ধোয়া পানিটা এখানে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমার হাতেও অনেক মশলা লেগেছিল। তো আপনারা এই কড়াইও সিদ্ধ করে নিতে পারেন, একটু বেশি সময় লাগবে। আমি একটু সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, তাই মাংসটা এখানে ঢেলে দিলাম। 5-6 হয়ে গেলেই মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। মাংসটা আমি ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে এভাবে ঝুরি করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে কাঁটা চামচের সাহায্যেও এই ঝুরিটা করে নিতে পারেন। আর এই মাংসের একটা ম্যাজিক হচ্ছে, আপনারা দেখবেন যে অল্প মাংসেই অনেকগুলো ঝুরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কতগুলো ঝুরি হয়েছে। এখন রান্না করার পালা, তাই আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো তেল অ্যাড করলাম। পেঁয়াজ 1 বাটি অ্যাড করলাম। এখন ভালো করে এটা নেড়েচেড়ে নিব এবং পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব একটু ব্রাউন কালার হয়েছে, তখন কয়েকটা তেজপাতা, দারচিনি এবং ছোটো এলাচ অ্যাড করব। ছোটো এলাচগুলো অবশ্যই মাথাগুলো একটু ফেটে দিবেন। আর 1 চামচ করে আদা ও রসুন বাটা অ্যাড করলাম, কারণ আগেই একটু আদা রসুন বাটা আমি দিয়েছিলাম। তো এখন এটা ভালো করে আমি ভুনিয়ে নিব। আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর স্বাদ মতো লবণ অ্যাড করব, গুঁড়ো হলুদ 1 চামচ অ্যাড করব, সেই সঙ্গে গুঁড়া মরিচও অ্যাড করব। এই গুঁড়া ঝুরিতে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো 1 চামচ জিরা ও 1 চামচ গরম মশলাও অ্যাড করলাম। এখন সবগুলো ভালো করে কষিয়ে নিব। একটি সময় নিয়ে ভুনাতে হবে, অনবরত নেড়েচেড়ে যেতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে মাংস ঝুরিগুলো আমি ঢেলে দিচ্ছি এবং চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, যেন মশলাগুলো ওর ভিতরে প্রবেশ করে। কোনো রকম পানি দেয়া যাবে না, একটু সময় নিয়ে ভুনাতে হবে। এবং আমি কাঁচামরিচ একটু অ্যাড করলাম এবং চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। যখন দেখবেন এরকম কালার এসেছে, সে পর্যায়ে আমি ধনিয়া গুঁড়ো 1 চামচ অ্যাড করলাম, সেই সঙ্গে গরম মশলা অ্যাড করলাম। আর আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা অ্যাড করলাম, কারণ এটা হয়ে গেছে রান্নার একদমই শেষ পর্যায়ে। তো দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। কয়েকটা কাঁচামরিচও আমি গোটা কয়েকটা অ্যাড করলাম, দেখতেই লোভনীয় লাগছে। রোদে না শুকিয়েও আপনারা শুকনা মাংসেরই স্বাদ পাবেন। আগে এই মাংসের ঝুরি খেতে হলে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হতো, কারণ আমি আমার মাকে দেখেছি সিদ্ধ করে রোদে শুকাতে হতো, তারপর শিলপাটায় থেতলিয়ে এভাবে ঝুরি মাংস রান্না করত। আর এখন 10 থেকে 15 মিনিটের মধ্যেই ইনস্ট্যান্ট মাংস ঝুরি রান্না করা যায় খুব সহজেই। এটা যখন আপনি রান্না করবেন, পুরো বাড়িতে সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। এভাবে যদি কখনো
আপনি ঝুরি মাংস রান্না না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরকম সহজ ও মজার মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।